হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজ জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্রিন্ট এ টু জেড অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপরে আজকে আমরা প্রিন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন এক্সেলের আমাদের এই যে শিটের মধ্যে এখানে যে বিভিন্ন পেজ আছে এবং পেজের মধ্যে আমাদের কি ডাটাগুলো আছে। এখন আমরা চাচ্ছি কি এখানে আমাদের ডাটাগুলোকে আমরা প্রিন্ট আউট করার জন্য। তো এই প্রিন্ট আউট করার জন্য এখন আমাদের কি করতে হবে, প্রথমে আমরা চলে আসবো আমাদের প্রিন্ট অপশনে। তো আসার জন্য এখানে কি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দিয়ে আসতে পারি, মানে শর্টকাট কি দিয়ে, অথবা চাইলে আমরা এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করে আমরা প্রিন্টে চলে আসতে পারি। বাস আসার পরে এখানে আমাদের এই যে বিভিন্ন পেজগুলো আছে, পেজের মধ্যে যে ডাটাগুলো দেওয়া আছে, এখানে আমাদের এই যে একা থেকে কটা আমাদের 49টা পেজ দেওয়া আছে, মানে আমাদের এখানে এই শিটটার মধ্যে। তো এখন এই শিটের ভিতরে এই যে সবগুলো পেজ এখন আমরা চাই কি করার জন্য, প্রিন্ট আউট করার জন্য। তো প্রিন্ট আউট আপনার করার আগে অবশ্যই কি করতে হবে, আমাদের এই শিটের পেজগুলোকে আমাদের সুন্দরভাবে পেজ সেট আপ করতে হবে। তো এই পেজ সেট আপের কাজটা কিভাবে করা যায় তার উপরে কিন্তু অলরেডি আমার চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে, যে এখান থেকে আপনারা এই যে এখানে ধরুন যে মার্জিন, ওরিয়েন্টেশন, পেপার সাইজ, প্রিন্ট এরিয়া, তো আপনারা এই যে এখানে পেজ সেট আপের এই কাজগুলো এই ভিডিও থেকে জানতে পারেন। তারপরে যে এখানে দেওয়া আছে আপনারা যে ব্রেক, ব্যাকগ্রাউন্ড, তারপরে প্রিন্ট টাইটেলস, তো এই বিষয়গুলো পেজ সেট আপের আপনি এখান থেকে জানতে পারেন। তারপর হেডার ফোল্ডারের বিষয়গুলো এখান থেকে জানতে পারেন। তাছাড়া পেজ সেট আপের উপরে আলাদা একটা কমপ্লিট একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে দেখো পেজ সেট আপের টোটাল বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তাহলে পেজ সেট আপের উপরে এখানে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে, তারপরে এই ভিডিওগুলো দেখলে পেজ সেট আপের এভরিথিং বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে এখন আমরা পেজ সেট আপ আপনার যদি খুব ভালোভাবে করা থাকে, তো সেই ক্ষেত্রে আপনার প্রিন্ট আউটটা আপনার খুব সুন্দর হবে, আপনার পেজ পেপারের মধ্যে চলে আসবে। তো এখন ধরুন আমাদের এখান থেকে, তো এখন প্রিন্ট করার বিষয়টা কীভাবে করবো, তো প্রিন্ট করা আউট করার জন্য এখন আমাদের প্রথমে প্রিন্টারটা সেট করতে হবে। তো এখন আপনার যে প্রিন্টারটা থাকবে তার সাথে আপনার কি আপনার পিসের সাথে কি করা থাকতে হবে, কানেকশন করা থাকতে হবে। কানেকশন করা থাকার পরে আপনি কি করতে হবে, ওই প্রিন্টারের যে ড্রাইভারটা থাকবে, যে সিডিটা থাকবে, সেটা আপনার এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আপনার যে প্রিন্টারটার ড্রাইভার ইনস্টল করেন, আপনার সেই প্রিন্টারের নেমটা এই যে এখানে প্রিন্টারের মধ্যে এখানে চলে আসবে। এই যে এখানে প্রিন্টারে এখানে গেলে এখানে চলে আসবে। এই যে এখানে বিভিন্ন নেম দেওয়া আছে, আপনার ড্রাইভার ইনস্টল করলে আপনার সেই প্রিন্টারের নামটা এখানে চলে আসলে এখান থেকে আপনি দেখাই দিবেন আপনার প্রিন্টারের নামটা। তাহলে এখান থেকে মনে করি যে এটা আমাদের প্রিন্টার, ধরুন আমি এটা মনে করি এই যে এটা আমার প্রিন্টার, এটা আমি এখানে সিলেক্ট করে দেখাই দিলাম। বাস এটা আমার প্রিন্টারতে রেডি লেখা আছে। আপনার যখন প্রিন্টারটা সব কিছু ওকে থাকবে, রেডি লেখা থাকবে। বাস থাকার পরে এখন থেকে এই যে প্রিন্টার প্রপার্টিজে গিয়ে আপনার প্রিন্টারের কিছু প্রপার্টিজ আপনি এখান থেকে করতে পারেন। তো আমরা প্রিন্টার প্রপার্টিজে যাই, যার পর এখান থেকে দেওয়া আছে আপনার কি লেআউট। তো আপনার এখানে ওরিয়েন্টেশন দেওয়া আছে কি বাই ডিফল্ট আমাদের পোর্ট্রেট থাকে, এই যে এটা বর্তমানে দেওয়া আছে এটা পোর্ট্রেট। তো আপনি কি পোর্ট্রেট সিস্টেমে আপনি কি প্রিন্ট আউট করবেন আপনার এই যে পেজগুলো আছে শিটের মধ্যে, তো আপনি চাইলে পোর্ট্রেটে রাখতে পারেন। আর আপনি যদি চান তাহলে ল্যান্ডস্কেপে করবেন, তাহলে আপনি এখানে ল্যান্ডস্কেপে দেখাতে পারেন। তারপর একটা আছে রোটেটেড ল্যান্ডস্কেপ, আপনি কোনটা চান। তাই আমরা পোর্ট্রেট যেটা সেটা রাখলাম। তারপরে পেজ অর্ডার, আপনার পেজের অর্ডারটা কি থাকবে, ফ্রন্ট টু ব্যাক, মানে আপনার সামনে থেকে পিছন থেকে মানে পেজগুলো প্রিন্ট হবে, না আপনি পিছন থেকে সামনে দিয়ে কোনটা করবেন সেটা এখান থেকে দেখাইতে পারেন। তারপরে পেজ ফরম্যাট, তাহলে পেজ পার শিট। এখন আপনার এখানে একটা আপনার এর মধ্যে পেজের মধ্যে আপনি এখানে দেখা যাচ্ছে কয়টা করে আপনি পেজ প্রিন্ট আউট করতে চান। তো এটা হচ্ছে পেজ পার শিটের বিষয়টা, আপনি যে কয়টা করবেন সেটা দেখাইতে পারেন। আমি 4টা দেখাই দিলাম। এই ধরুন আমি যখন একটা পেজ ঢুকাবো প্রিন্টার মেশিনে, সেই ক্ষেত্রে আমার এখানে 4টা পেজ থেকে প্রিন্ট আউট চলে আসবে। যে এটা হচ্ছে আমার এখানে পেজ পার শিটের বিষয়টা। তাহলে এখান থেকে এই যে দেখা যাচ্ছে এইভাবে আপনার প্রিন্ট আউট হবে। তাহলে আমরা এখানে একটা করে রাখলাম। বাস এটা রাখার পরে এখান থেকে এই বিষয় করতে পারেন। তারপরে যেখানে দেওয়া আছে পেজ কোয়ালিটি থেকে পেজের আপনার কোয়ালিটি কি হবে, একার প্রতি কালার দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই পেজের মধ্যে যদি কোনো কালার দেওয়া থাকে, যেমন এই যে কালার লেখা আছে, কালার উপরে এরকম করা আছে, আরো যদি কালার থাকে আমি কালার দিলে এখানে এই যে উপরে এইগুলো কালার এবং ব্ল্যাক দুইটা সমন্বয় আসবে, দুইটা সমন্বয় আপনার প্রিন্ট আউট হবে। আর আমরা যদি এখানে যে ব্ল্যাক হোয়াইট দেখাই দিলে কি হবে, আমি যখন প্রিন্ট আউট দিব আমার এখানে যত কালার থাকুক, মানে কালার মানে এবং ব্ল্যাক মানে দুইটা মিলে সমস্ত এইগুলো আমার প্রিন্ট আউটটা কি হবে, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, মানে কোনো কালার আমার পেজের মধ্যে আসবে না। যদি আমার এখানে শিটের মধ্যে কালার থাকেও লেখার মধ্যে, সেই ক্ষেত্রে কালার আসবে না। যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাই দিই সেই ক্ষেত্রে কিন্তু কালার দেখা দিলে কালারটা কালার আসবে আর ব্ল্যাকটা ব্ল্যাক আসবে। ঠিক আছে, সেই বিষয়টা আপনি যদি চান এই প্রিন্ট করে দেখা দিতে পারেন। তাহলে এখানে ধরুন আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রাখলাম, অথবা তখন কালারে রাখি যদি আমাদের কালার সহকারে প্রয়োজন পড়ে। রাখার পরে এখান থেকে ধরুন আমরা ওকে দিব। বাস এখান থেকে ওকে দিয়ে বাস আমাদের এটা প্রিন্টার প্রপার্টিস আমরা এইভাবে সেট করে নিব। বাস আপনার যেভাবে প্রয়োজন আপনি এইভাবে প্রিন্টার প্রপার্টি সেট করে নিতে পারেন। বাস তারপরে এখানে আমরা আসি সেটিং অপশনে। এখন সেটিং অপশনের মধ্যে আমাদের এখানে আমরা কি সেটিং করব, এখানে প্রথমে আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট। তাহলে এখানে প্রিন্ট অ্যাক্টিভ শিট কোনটা আমাদের এখন বর্তমানে আমাদের এখানে যে তোমাদের শিট বেস কাজ করতে হয় এক্সেলে, তো এখন আমি যে শিটের ভিতরে আমরা আছি বর্তমানে সেটা অ্যাক্টিভ শিট। তার বিষয়টা দেখাচ্ছে একটু ব্যাক আসি। আসার পরে ধরুন এই যে এখানে শিট আমার একটা শিট আছে, শিট 1, এটা আমার অ্যাক্টিভ শিট। যদি এখানে আমার আরো একাধিক শিট থাকে,
ধরুন আমি একাধিক আর অন্যান্য শিটে যদি কাজ করে থাকি, যে কাজ করলে যে শিটের ভিতরে আমার ক্লিক করা থাকবে সেটা আমার অ্যাক্টিভ শিট। তাহলে বর্তমানে এই যে শিট 1 এটা আমার অ্যাক্টিভ শিট। তাহলে অ্যাক্টিভ শিটের ভিতরে আমার এখানে যতগুলো পেজ আছে এই পেজগুলো আমি কিভাবে প্রিন্ট করতে চাই সেটা এখন করব। তো সেটা করার জন্য এখানে তো আমরা কোথায় ছিলাম, প্রিন্টে ছিলাম। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে যদি এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট এটা দেখাই দিই, তাহলে আমার যে শিটটার মধ্যে ক্লিক করা আছে সেই শিট থেকে আমার এখানে যে পেজগুলো আছে, ডাটাগুলো আছে, সেগুলো আমার কি হবে, প্রিন্টে বেরিয়ে আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে যদি এখন আমরা এখানে যাই, এখানে দেওয়া আছে কি আপনার এই যে একটা শিটে করে প্রিন্ট এন্টার ওয়ার্কবুক। যদি আমরা এটা দেখাই দিই তাহলে এখানে কি কাজ করবে, আমার এখানে যতগুলা শিট আছে, সবগুলা শিট থেকে আমার স্টেপ বাই স্টেপ কি করবে, আমার এখানে প্রিন্ট চলে আসবে। মানে টোটাল ওয়ার্কবুকের মধ্যে কাজটা করবে। মানে আমাদের এক্সেলের এখানে বলছে যতগুলো শিট থাকবে সব শিটগুলো থেকে আমার যতগুলো পেজ আছে স্টেপ বাই স্টেপ সবগুলো পেজ আমার প্রিন্ট আউট হবে। এটা হচ্ছে আপনার এই ক্ষেত্রে কাজটা করবে যদি আমরা সেটিং এটা দেখাই দিই। তারপর এখানে কি আছে, প্রিন্ট সিলেকশন। তাহলে প্রিন্ট সিলেকশন কোনটা, এখানে দেখা গেছে আমি যতটুকু এরিয়া আমি প্রিন্ট দেখাই দিব, যে এখানে আপনি যতটুকু এরিয়া দেখাই দিবেন সিলেক্ট করে, যে এই এরিয়াটুকু আপনার প্রিন্ট করবে। আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করে দেবেন ওই সিলেক্ট কিন্তু এরিয়াটুকুর ভিতরে ডাটাগুলো কি করবে, প্রিন্ট করে বাইর করবে। যদি আপনি প্রিন্ট সিলেকশন দেখা দেন, তাহলে আমরা সিলেকশনের মাধ্যমে ইচ্ছা করলে আমাদের ডাটার যে কতটুকু প্রিন্ট করবে সেটা এরিয়াস আমরা সিলেক্ট করে দিয়ে ইচ্ছা করলে প্রিন্ট সিলেকশনতে আমরা প্রিন্ট আউট করতে পারি। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে আমরা একটা ফিট থেকে রাখলাম, রাখার পরে তারপর এখানে আছে পেজেস, আর এখানে দেওয়া আছে কি আমাদের ফ্রম আর টু। তাহলে পেজেসের মধ্যে আপনি এখান থেকে কত থেকে কত পর্যন্ত আপনি প্রিন্ট আউট করবেন সেটা দেখাতে পারেন। তাহলে এখন যদি মনে করেন পেজেস আমি দেখালাম যে কি এখানে ধরেন আমি প্রিন্ট করব, ধরেন একে থেকে আমি দেখালাম কত, একে থেকে আমি ধরেন যে 10 পর্যন্ত প্রিন্ট করব। তাহলে 1 নম্বর থেকে শুরু করে আমার 10 নম্বর পেজ পর্যন্ত এখানে প্রিন্ট হবে। কিন্তু আমার পেজ দেওয়া আছে করে এখানে 49টার মধ্যে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট আউট করবো, তো আমার অ্যাক্টিভ শিট থেকে। তাহলে এখানে যখন আমি যখন এই যে প্রিন্টে কমান্ড দিব, প্রিন্টে কমান্ড দেওয়ার পরে আমার 1 থেকে 10 পর্যন্ত আমার এখানে শিট থেকে পেজ প্রিন্ট আউট হয়ে বাইর হবে। তো এই কাজটা করবে এখানে। এখন যদি মনে করেন আপনি 1 থেকে 10 পর্যন্ত আপনি এখানে কত কপি প্রিন্ট করবেন, তো সেটা আপনার দিচ্ছে দেখাই দিবেন এই যে উপরে কপি থেকে। তাহলে এখানে আমার 3 কপি দেওয়া আছে, আপনি দিলাম তো কত, 5 দিলাম। আপনি যেটাতে বাড়াইতে পারেন, এই যে বাড়লো। তাহলে এখন আমি কি দিব, 5 কপি দিলাম। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমার এখানে এই যে শিটের মধ্যে পেজগুলো আছে এটা কি হবে, আমার এখানে 5 কপি করে প্রিন্ট হবে। তাহলে প্রত্যেকটা 1 নম্বর পেজটা 5 কপি হবে, 2 নম্বরটা 5 কপি, এইভাবে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমার এখানে কি হবে, 5 10 50 কপি প্রিন্ট আউট হবে, মানে প্রত্যেকটা 5 কপি করে প্রিন্ট হবে যদি আমি এখানে এইভাবে দেখাই দিই। বাস তারপর এখানে ধরেন যে এই যে আমার এখানে যে কোলাটেড নামে একটা অপশন দেওয়া আছে, এই বিষয়টা কি, তো এই বিষয়টা আমরা এখানে কি কাজ করে, এটা ধরেন কোলাটেড, এটা আর একটা আছে আনকোলাটেড। যদি আমার এই কোলাটেড দেওয়া থাকে তাহলে এখানে দেওয়া আছে 1 2 3 1 2 3। তো এটা কিভাবে কাজ করবে, যে এখানে আমার যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, তো সেটা কিভাবে প্রিন্ট হবে যখন আমরা প্রিন্ট দিব, এখানে তখন আপনার 1 নম্বরটা এখানে কি হবে, আপনার 1 2 3 এইভাবে আপনার 10 কপি প্রিন্ট হওয়ার পরে আবার ধরেন শুরু থেকে 1 2 3 এইভাবে আপনার 10 কপি প্রিন্ট হবে। মানে 1 থেকে 10 পর্যন্ত শেষ হওয়ার পরে আবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, এইভাবে প্রিন্ট হবে। যদি আমি কোলাটেড দেখাই দিই তো সেই ক্ষেত্রে এইভাবে কাজটা করবে, এবং এইভাবে কি হবে, এখানে 5 কপি প্রিন্ট হবে। 1 থেকে 10 পর্যন্ত শেষ হওয়ার পরে আবার 1 থেকে 10 পর্যন্ত হবে, আবার 1 থেকে 10 পর্যন্ত এইভাবে আপনার 5 বারে আপনার 5 10 50 কপি হবে যদি আমরা কোলাটেড দেখাই দিই। আর যদি আমরা এখান থেকে এই আনকোলাটেড দেখাই দিই তাহলে এইটা দেখালে কি হবে, এই ধরুন 1 1 1, তার মানে 1 নম্বরটা প্রথমে 5 কপি হবে, তারপরে আপনার 2 নম্বরটা 5 কপি হবে, তারপরে 3 নম্বরটা 5 কপি হবে, আবার ধরেন যে কি এইভাবে আপনার 4 নম্বর পেজটা আপনার 5 কপি হবে। এইভাবে আপনার প্রত্যেকটা পেজ 5 কপি হওয়ার পরে এইভাবে আপনার 5 10 50 কপি হবে, পরে লাস্টে 10 নম্বর পেজটা আপনার 5 কপি হবে। এইভাবে ধরুন আনকোলাটেড দিলে এইভাবে কাজ করবে, যেটা দেখা যাচ্ছে। এই দুই হিসেবে আপনার কোলাটেড আনকোলাটের মধ্যে পার্থক্যের বিষয়টা, তো সেটা আমরা জানলাম। এখানে কোলাটেড আনকোলাটেড বিষয়টা কি, তো আমরা কোলাটেড এটা রাখলাম। এখন ধরুন পেজে যদি আমরা এখানে 1 থেকে না দেখে আমরা দিলাম কি ধরুন এখানে দিলাম 7 থেকে আমার কত পর্যন্ত প্রিন্ট আউট দরকার, 7 থেকে আমি দিলাম এখানে 25 দেখাইলাম। তাহলে 7 থেকে 25 পর্যন্ত আমার এখানে পেজ প্রিন্ট হবে। তাহলে 7 এর আগে 1 থেকে 6 প্রিন্ট হবে না, আর 25 এর পরে গুলো প্রিন্ট হবে না। তো এইভাবে এখানে কাজটা করবে। তো আপনার যেভাবে চান এইভাবে বিষয়গুলো সেট করে দিবেন। বাস তারপর এখানে ধরুন আমাদের আছে পেজ ওরিয়েন্টেশন। তাহলে পেজ ওরিয়েন্টেশনের মধ্যে আমরা এটা তো জানি, যেখানে আপনার পোর্ট্রেট যেটা বাই ডিফল্ট দেওয়া আছে, মানে আপনি যদি চান যে এগুলো কি ল্যান্ডস্কেপে ওরিয়েন্টেশন প্রিন্ট করার জন্য, তো এইভাবে আপনি দেখাইলে এইভাবে প্রিন্ট হবে। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা পোর্ট্রেটে রাখলাম এটা। তারপর এখানে দেওয়া আছে আমাদের কি পেপারের সাইজটা। এখন আপনি এখানে পেপারের সাইজটা আপনি এখানে কোন পেপারে প্রিন্ট দিবেন সেটা আপনার এখানে ক্লিক করার পরে এখানে বিভিন্ন সাইজের পেপার দেওয়া আছে। এখানে আমাদের নর্মালি যে পেপারগুলো থাকে আমাদের বেশিরভাগই থাকে A4 সাইজের পেপার, আর ধরো যে আমাদের লিগাল সাইজের পেপারও থাকে, আমরা প্রিন্ট দিই। তারপর লেটার সাইজের পেপারও থাকে, মানে এগুলোর সাথে আমরা বেশি পরিচিত। এছাড়া ধরুন আরো কিন্তু বিভিন্ন ধরনের পেপার সাইজ এখানে দেওয়া আছে। তারপরে মোর পেপার সাইজে গেলে আমরা এখান থেকে ধরুন ইচ্ছা করলে আরো পেপার সাইজ দেখতে পারি। এই যে এখান থেকে ধরুন এগুলো হচ্ছে পেপার সাইজের বিষয়গুলো, আপনার কোন সাইজের পেপারে প্রিন্ট করবে সেটা দেখাই দিবেন।
তারপর আছে মার্জিনের বিষয়। এখান থেকে আপনি যখন প্রিন্ট আউট করবেন তো সেক্ষেত্রে আপনার মার্জিনের বিষয়টা আপনি ইচ্ছা করলে এখান থেকে সেট করে নিতে পারেন। এই যে এখানে কাস্টম মার্জিনে আপনি এখানে ক্লিক করলে এই যেন এখানে কিছু মার্জিন ডিফল্ট সেট করা আছে, নর্মাল, ওয়াইড, তারপর ন্যারো, এগুলো থেকে নিতে পারেন। আপনি যদি নিজের মতো সেট করতে চান এই যে এখানে কাস্টম মার্জিনে ক্লিক করবেন, বাস কাস্টম মার্জিনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে কাস্টম মার্জিনে আপনি ক্লিক করার পরে আমরা কাস্টম মার্জিনে ক্লিক করার পরে এই যে এরকম আসছে পেজ সেটআপ। তো এই যে মার্জিন থেকে এখানে আপনি নিজের মতো করে মার্জিন সেট করে নিতে পারেন। যে আপনি টপে কতটুকু গ্যাপ রাখবেন, বটমে কতটুকু রাখবেন, লেফটে কতটুকু, রাইটে কতটুকু রাখবেন, তারপরে যে সেন্টার অন পেজ করবেন কিনা, হেডার ফোল্ডার কতটুকু রাখবেন। তো এই যে এই বিষয়গুলো কিভাবে এখানে করতে হবে সেটা কিন্তু আমরা অলরেডি বলছি আমাদের এই যে পেজ সেটআপের যে ভিডিওতে আছে, এই যে পেজ সেটআপের ভিডিওর ভিতরে আপনারা দেখলে এখান থেকে এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন যে কিভাবে আমরা এখান থেকে এই যে মার্জিনের বিষয়টা সেট করতে পারি। তারপরে বিষয়টা ইজি, আপনারা এখান থেকে যে উপরে ফিল্টার বাড়ায় দিবেন, এটা দিলে কমবে। সেম ভাবে লেফটে রাইটে আপনার কতটুকু এখানে কমায় বাড়ায় দিলে এখানে অটোমেটিক্যালি এখানে আপনার পেজের মধ্যে সেটা চলে আসবে। তো আমরা একটু বাড়ায় কমায় দেখি, যেমন এখানে দিলাম আপনার, ধরুন দিলাম 2 ইঞ্চি, এটা দিলাম। তারপর হেডার ফোল্ডার কমাই দিতে পারেন। তারপর আপনার এটা যদি দেন, এই যে এটা দিলে আপনার ডাটাগুলো পেজের মধ্যে এখানে চলে আসবে। এখন আমরা ওকে দেন, এই যে আমরা যা দিলাম এই ধরেন এখানে এরকম হয়ে গেছে। তো এটা আপনার ধরেন এখান থেকে নিজের মতো করে সেট করে দিতে পারেন। তো আবার একটু চেঞ্জ করে দিই, আমরা আবার এখানে গেলাম, কাস্টম মার্জিনে গেলাম, আমরা একটু কমাই দিচ্ছি লেফটে, আমরা 1 ইঞ্চি দিলাম, এখন আমরা ওকে দিলাম, ধরেন এই যে কমে গেল। এইভাবে আপনি এখান থেকে কাস্টম মার্জিন সেট করে নেবেন আপনার যতটুকু দরকার, বাস এটা। তারপর এখানে ধরেন আমাদের পরে কি আছে, স্কেলিং। তখন স্কেলিং এর নো স্কেল, আমার কোনো স্কেলিং করা নাই। আপনি যদি স্কেলিং করতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে স্কেলিং এর বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কোনটা রাখবেন সেটা আপনি রাখতে পারেন। এখান থেকে বিভিন্ন স্কেলিং দেওয়া আছে, তাহলে আমরা স্কেলিং আমরা যে না রাখতে চাই নো স্কেলিং। আর এখানে যে কাস্টম স্কেলিং অপশনে গেলে আপনি কাস্টম স্কেলিং সেট করতে পারেন, যেখান থেকে এই যে আপনার অ্যাডজাস্ট টু 100% দেওয়া থাকলে এখানে আপনার কতটুকু ডাটা আসবে একটা পেজের মধ্যে, এখানে কিন্তু এই যে একা থেকে 14 বা 15, আর আপনার রো আসে কতটুকু, এখানে ধরেন আপনার 45 কি আপনার 46-এর মতো। কিন্তু আপনার এখানে অ্যাডজাস্ট টু স্কেলিং, এই যে স্কেলিং যেটা আছে অ্যাডজাস্ট আপনি কমায় বাড়ায় দিলে, ধরেন আমরা যদি এটা করে দিলাম এখানে কত 130 করে দিলাম, ওকেতে ক্লিক করি। এখন তোমার এখানে কিন্তু আমাদের এই যে কত হয়ে গেল, এখন 11টা আসছে মাত্র। আপনি যখন স্কেলিং বাড়ায় দিবেন, মানে অ্যাডজাস্ট বাড়ায় দিবেন, তখন এখানে আপনার কি হবে, লেখাগুলো একটু বড় হয়ে যাবে। পাশাপাশি লেখা বড় হলে কি হবে, আপনার এখানে পেজের মধ্যে মানে লেখাগুলো কম নিবে। তখন সেই ক্ষেত্রে আমার কলাম চলে আসছে 11টা, আর এখানে রো চলে আসছে 35টা, যেহেতু আমি স্কেলিং কি করছি, বাড়াই দিছি অ্যাডজাস্ট, এই কারণে। আবার যদি আমি কমাই দিই, আবার এখানে যাই, তা কাস্টম স্কেলিং আবার গেলাম, যার পর আমি 130-এর জায়গায় এখন যদি আমি কমাই দিই, ধরুন দিলাম এখন কত, আমি ধরুন দিলাম 70 দিয়ে এখন ওকেতে ক্লিক করি। এখন ধরেন কিন্তু বাইরে গেছে, এই যে কলাম বাইরে গেছে, রো বাইরে গেছে, তার মানে লেখাগুলো একটা ছোট হয়ে গেছে। এই লেখাগুলো আমার বেশি পেজের মধ্যে আটকেছে, লেখাগুলো বেশি পেজের মধ্যে আমার এখানে নিয়ে আসছে, কিন্তু আমার কি হয়েছে, লেখাগুলো সাইজ ছোট হয়ে গেছে। এই ধরেন রো বেশি আসছে, কলাম বেশি আসছে। তাহলে স্কেলিং বাড়ায় দিলে কি হয়, কমাই দিলে কি হয়, সেটা কিন্তু আমরা দেখলাম। তাহলে আপনার যদি প্রয়োজন পড়ে আপনার কাস্টম স্কেলিং করতে পারেন, কিন্তু তার প্রয়োজন না পড়লে নর্মাল কত থাকে 100%, আমরা 100% রাখবো, যেটা নর্মাল সাইজ থাকে। ওকে ক্লিক করলে বাস এটা হচ্ছে আমাদের ডিফল্ট সাইজ, যেটা নর্মাল সাইজ। তার আপনি যদি না রাখতে চান তাহলে নো স্ক্রিনে রাখবেন, আর আপনি করতে গেলে কাস্টম ভাবে সেট করে নিতে পারেন, অথবা এই যেগুলো দেওয়া আছে এখান থেকে নিতে পারেন। এটা হচ্ছে আমার এখানে স্কেলিং এর বিষয়টা এটা। তারপর ধরুন এটা ছাড়া যে পেজ সেটআপ, এখান থেকে আপনি যদি পেজ সেটআপ বিষয় করছেন, পেজ সেটআপে ক্লিক করবেন, এই যে পেজ সেটআপের এখান থেকে বিষয়গুলো আপনি করে নিতে পারেন। এখন অপশন দেওয়া আছে প্রিন্টের মধ্যে, কারণ প্রিন্টের সাথে আমাদের পেজ সেটআপের সম্পর্ক। এখন এই পেজ সেটআপের বিষয়গুলো এখানে করে ইচ্ছেগুলো আপনি প্রিন্ট আউট করতে পারেন, মানে যেহেতু এটার সাথে সম্পর্ক এই কারণে বিষয়টা এখানে দেওয়া আছে। তাহলে এই যে এখান থেকে যেভাবে দেখালাম এইভাবে কি করবেন, আপনারা এখান থেকে যে প্রিন্ট আউটের কাজটা করবেন। তারপরে এই যে উপরে একটা বিষয় বললাম, এখানে আপনার কত কপি চান সেটা, বাস এগুলো সব বিষয় যখন আপনার করা হয়ে যাবে, লাস্ট এখান থেকে আমাদের প্রিন্ট আউটের বিষয়। তাহলে করা হয়ে গেলে এই যে আমরা এখানে প্রিন্টে যা প্রিন্ট দিব, তাহলে আমরা যে প্রিন্টে ক্লিক করি, বাস এই জন্য আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে। তাই প্রিন্ট আমার এখানে তো ধরেন যে প্রিন্ট হইতেছে, কিন্তু এই যে আমি এটা ক্লিক করি, এই জন্য আমি এখানে ডাবল ক্লিক করি, এই যে আমাদের কিন্তু প্রিন্টের চলতে আছে এখানে, এই যে প্রিন্টের আমার এখানে এরর, কারণ আমার এখানে প্রিন্টের কানেকশন করা নাই। কিন্তু প্রিন্ট দিচ্ছে সে কিন্তু প্রিন্টের যদি থাকতো কানেকশন, তাহলে আমার এখানে আমার প্রিন্টের মধ্যে পেপার ঢোকানো থাকলে আমার এখানে প্রিন্ট হতো ডাটাগুলো, আমি যেভাবে দেখাই দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এখানে যে প্রিন্টের বিষয়টা, যেটা আমরা দেখলাম যে এখান থেকে কিভাবে আপনার এক্সেল শিটের ভিতরে আপনাদের পেজগুলো থাকবে, ডাটাগুলো থাকবে, সেগুলো কিভাবে আমরা এখান থেকে যে খুব সহজভাবে প্রিন্ট আউট করতে পারি। তো সে এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে এখানে আমি কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু প্রিন্ট A to Z অন MS এক্সেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।